ওম নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সময় এক মহাজাগতিক বহতা নদী। এই নদীর স্রোতে ভেসে যায় কত স্মৃতি, কত পরিচিত দৃশ্য। চোখের পলকে বদলে যায় চারপাশ। প্রযুক্তির ছোঁয়ায় আধুনিকতার পথে মানব জাতি, আর সময়ের হাত ধরে প্রকৃতির অমোঘ পরিবর্তন। এ যেন এক অবিরাম চক্র। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলায় আমাদের জীবনযাত্রা, সমাজ, সংস্কৃতি। পুরনো দিনের সাদা কালো ছবিগুলো আজ যেন রূপকথার মতো। ভাবুন তো, একটা সময় যা খুব স্বাভাবিক ছিল, আজ তা কতটা অচেনা। এই পরিবর্তন কেন হয়? এর কারণগুলোই বা কী? আর এই পরিবর্তনের সঙ্গে আমরা কিভাবে নিজেদের মানিয়ে নেব? চলুন, সময়ের সাথে পরিবর্তনের এই যাত্রায় আমরাও হই সহযাত্রী। জানতে চেষ্টা করি কেন এই পরিবর্তন জগতের নিয়ম। এই অনন্ত সত্যটি সনাতন ধর্মের গভীরে প্রথিত। এটি কেবল একটি দার্শনিক ধারণা নয়, বরং পৌরাণিক আখ্যান, ঈশ্বরের লীলা এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে বারবার আমাদের সামনে তুলে ধরা হয়েছে। চলুন আবিষ্কার করি পরিবর্তনের চিরন্তন সত্য আর অনন্ত ভবিষ্যতের যাত্রা। সনাতন ধর্মের মূল ভিত্তিই হল পরিবর্তনের ধারণা। এই পরিবর্তনকে মূর্ত রূপ দিয়েছেন ত্রিদেব: ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। অনন্তের নিস্তব্ধতায় যখন ছিল না কোনো আলো, না ছিল শব্দের গুঞ্জন, তখনই ব্রহ্মা জাগ্রত হন মহান সৃষ্টির বীজ রূপে। তিনি ছিলেন সেই প্রথম চিন্তার স্পন্দন, যেখান থেকে প্রস্ফুটিত হয় অস্তিত্বের মহাবৃক্ষ। ব্রহ্মার সৃষ্টি নিছক বস্তু জগতের সৃজন নয়, এটি চেতনার জাগরণ, এটি জীবন তত্ত্বের গূঢ় রহস্যের উন্মোচন। তার চিন্তা থেকে উৎপন্ন হয় সময়, স্থান, দিক এবং প্রাণের অনির্বচনীয় বৈচিত্র্য। ব্রহ্মা সৃষ্টির সেই আদি স্বরূপ, যিনি শূন্যতার গর্ভে বপন করেন সম্ভাবনার অঙ্কুর। তার নিঃশ্বাসে বয়ে যায় জীবনের প্রথম বাতাস। তার দৃষ্টিতেই উদ্ভাসিত হয় সূর্য, চন্দ্র, নক্ষত্র এবং মহাশূন্যের অপার বিস্তার। ব্রহ্মার চার মুখ, চার দিকের জ্ঞানের প্রতীক, যেখানে প্রতিটি দিগন্তে বিকশিত হয় বেদ, শাস্ত্র এবং মহাজ্ঞান। তার সৃষ্টি এক অবিরাম নৃত্য, সৃষ্টির, সংহার এবং পুনঃসৃষ্টির চিরন্তন মহাযজ্ঞ। কারণ ব্রহ্মা জানেন, সৃষ্টি কখনোই স্থির নয়, এটি এক প্রবাহমান ধারা, যা নিত্য পরিবর্তনের মাঝে অনন্ত সত্যের সন্ধান করে। তার করুণাময় দৃষ্টিতে প্রতিটি জীবের অন্তরে জেগে ওঠে জিজ্ঞাসা: কে আমি? কোথা থেকে এসেছি? কোথায় গমন করছি? এই জিজ্ঞাসাই আমাদের খুঁজতে বাধ্য করে সেই পরম সত্য, যেখান থেকে জন্ম নেয় আত্মজ্ঞান। ব্রহ্মা তাই কেবল সৃষ্টির সূচনা নয়, তিনি হচ্ছেন সেই চেতনার উৎস, যার অন্বেষণে মানব জীবন অর্থ খোঁজে, জ্ঞান খোঁজে এবং পরমেশ্বরের সান্নিধ্যে পৌঁছাবার প্রেরণা পায়। তিনি অনাদি, অনন্ত এবং সর্বত্রে বিরাজমান এক মহাসত্য। যখন সৃষ্টি প্রস্ফুটিত হয় ব্রহ্মার চিন্তারাজি থেকে, তখন সেই সৃষ্টির মাঝে প্রবেশ করেন বিষ্ণু, মহাজগতের চিরন্তন স্থিতির কর্তা, পালনের মহান যজ্ঞের অধিষ্ঠাতা। তিনি সেই মহান সমতা, যিনি সৃষ্টির গতিকে ভারসাম্য দেন, জীবনধারাকে রক্ষা করেন আর ধ্বংসের মুখ থেকে সকল সত্তাকে টেনে আনেন কল্যাণের অভিমুখে। বিষ্ণু আছেন অনন্ত শয়নে শেষ নাগের ফনায়, ছায়াচ্ছন্ন প্রশান্ত মহাসাগরের বুকে, যেখানে তিনি স্বপ্ন দেখেন সমস্ত সৃষ্টির।
সেই স্বপ্নের প্রতিটি তরঙ্গেই জীবনের লক্ষ কোটি রূপ নাচে। তাঁর অন্তরে ধারণ করেন সমস্ত জগতের ভার। তিনি হচ্ছেন সেই চেতনার নিকেতন, যেখান থেকে প্রতিটি প্রাণ তার অস্তিত্বের দিশা খোঁজে। বিষ্ণু হচ্ছেন ধর্মের প্রতিষ্ঠাতা, সত্যের ধারক, করুণার অপার সাগর। যখনই ধর্ম বিপর্যস্ত হয়, যখনই অধর্মের ছায়া ঘনিয়ে আসে, তখনই তিনি অবতীর্ণ হন নানা রূপে। রাম, কৃষ্ণ, বুদ্ধ, নরসিংহ, বরাহ, বামন এবং পুনঃপ্রতিষ্ঠা করেন ন্যায় ও শাশ্বত সত্যকে। তাঁর অবতারগুলি কেবল ঐতিহাসিক ঘটনা নয়, বরং চিরন্তন নৈতিক শক্তির পুনঃজাগরণ, যা যুগে যুগে মানবতার মুক্তির দীপ্ত প্রদীপ জ্বালায়। তার চক্র সুদর্শন সময়ের শাসক, তার গদা শক্তির আধার, তার শঙ্খ জীবনের শুরু ও শেষের ধ্বনি। বিষ্ণুর কমল নয়নে লুকিয়ে থাকে প্রশান্তির সেই আলোক রেখা, যা সকল ভীতির আধারকে ছিন্ন করে আশ্বাস দেয়, মা সূচ। তিনি অনন্ত, অচঞ্চল ও সর্বব্যাপী। সমস্ত জড় ও জীবের হৃদে স্পন্দনে তিনি বিরাজমান। তিনি হচ্ছেন সেই অব্যক্ত সত্য, যাঁর স্নিগ্ধ ছায়াতলে প্রতিটি প্রাণী খুঁজে পায় আশ্রয়, নিরাপত্তা ও নির্ভরতা। তাঁর অস্তিত্বেই জগতের চক্র আবর্তিত হয়। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মধ্যবর্তী সেই ধ্রুব নক্ষত্র তিনি। বিষ্ণু তাই কেবল একজন দেবতা নন, তিনি চেতনার সর্বোচ্চ স্তর, আত্মার আশ্রয় এবং মহাবিশ্বের রক্ষাকর্তা, যিনি সর্বদা আমাদের অন্তরে ধ্বনিত করেন সেই চিরন্তন মন্ত্র, ওম নারায়ণ শরণম মম। যখন সৃষ্টি তার পূর্ণতা ছোঁয়, স্থিতি তার চরম সীমায় পৌঁছায়, তখন মহাশক্তির মহাসমুদ্র থেকে উদ্ভাসিত হন শিব, সংহার, রূপান্তর এবং মুক্তির চিরন্তন অধিষ্ঠাতা। শিবের সংহার ধ্বংস নয়, বরং তা হল বন্ধনের মোচন, মায়ার জাল ছিন্ন করে চিরসত্যের অভিমুখে প্রাণের যাত্রার আহ্বান। তিনি আছেন কৈলাসের নীরব শৃঙ্গ পরে, যেখানে ধ্যানের নিস্তব্ধতায় মিলে যায় জীবনের সকল উচ্চারণ। তাঁর তৃতীয় নেত্রে জাগ্রত অগ্নিশিখা, যা জড়তার মোহ ছিন্ন করে উন্মোচন করে চৈতন্যের অনন্ত আলো। তাঁর কণ্ঠে বিশোধিত কালকূট, যা তিনি পান করেছেন সৃষ্টির ভার লাঘব করতে। তাই তিনি নীলকণ্ঠ, যিনি নিজে দুঃখ ধারণ করেন অপরের কল্যাণের জন্য। শিবের ডমরুর শব্দে প্রতিধ্বনিত হয় সৃষ্টির আদি স্পন্দন, নাদ ব্রহ্ম। তার তাণ্ডব নৃত্য কোনো একক লীলা মাত্র নয়, তা হচ্ছে চিরকালিক ছন্দ, যেখানে সৃষ্টি ও বিনাশ হাত ধরাধরি করে চলে। তার প্রতিটি পদক্ষেপে ধ্বংস হয় অপবিত্রতা, জন্ম নেয় নবজীবনের বীজ। তিনি অনাসক্ত, অনাদি, অনন্ত। সংসারের সুখ দুঃখ, মোহ, আকাঙ্ক্ষা তার চিত্তকে স্পর্শ করতে পারে না। বাকছাল তার আসন, গঙ্গা তার জটায়, চন্দ্র তার শিরে। প্রকৃতির প্রতিটি শক্তিকে তিনি ধারণ করেন সহজ ঔদাসীন্যে। তাঁর সঙ্গিনী শক্তির অধিষ্ঠাত্রী পার্বতী, যার সঙ্গে তিনি পরিপূর্ণ করেন শিব শক্তির চিরন্তন যোগ। শিব শুধুই সংহার করেন না, তিনি মুক্তির পথও দেখান। তিনি অশ্বত্থামার মতো অপরাজেয় ধ্যানী, আবার ভৈরবের মতো কঠোর। তার করুণা অতল, তার ক্রোধ ভয়াবহ। তাই তিনি দেবাদিদেব, মহাদেব। শেষের পথে তিনিই হয়ে ওঠেন মহাপ্রলয়ের নৃত্যকর্তা, যিনি সকল কিছুকে বিলীন করেন পরম ব্রহ্মে। সেই বিলীনই প্রকৃত মুক্তি, যেখানে লয় হয় সকল বেদনা, সকল সীমা, সকল সংশয়। ওম নমঃ শিবায়। এই মন্ত্রেই ধ্বনিত হয় তার চিরন্তন সত্য, যেখানে জগৎ তার আশ্রয়ে বিলীন হয়ে
চিরশান্তিতে লীন হয়। জীবনের কোনো অবস্থাই চিরস্থায়ী নয়। সৃষ্টি, স্থিতি এবং লয়, এই তিনটি পর্ব আসবেই। তাই কোনো কিছু আঁকড়ে ধরে থাকা বৃথা। পরিবর্তনকে মেনে নেওয়াই জ্ঞানীর লক্ষণ। সময় হচ্ছে এক অনন্ত নদী। তার স্রোতে ভেসে চলে সভ্যতা, সমাজ, সংস্কৃতি এবং তার অন্তর্নিহিত ধর্ম। তবে এই ধর্ম কেবলমাত্র নিয়মের সমষ্টি নয়, এটি জীবনের চেতনার স্পন্দন। যুগে যুগে যখন এই চেতনা দুর্বল হয়, যখন সত্য তার দীপ্তি হারায়, তখনই বিশ্বপালক বিষ্ণু নতুন রূপে, নতুন ভাষায়, নতুন উপদেশে আবির্ভূত হন। এই অবতারণা কেবল ইতিহাসের কাহিনী নয়, এটি মহাকালের ছন্দ, নৈতিকতার পরিশুদ্ধি এবং মানবতার চিরন্তন অভিযাত্রার পথচিহ্ন। যখনই পৃথিবীতে অধর্ম বেড়েছে এবং ধর্মের রূপ পরিবর্তিত হয়েছে, ভগবান বিষ্ণু সেই যুগের প্রয়োজন অনুসারে নতুন রূপে আবির্ভূত হয়েছেন। যখন সৃষ্টি তার ভারসাম্য হারায়, পাপ ভারে পৃথিবী জর্জরিত হয়, তখন প্রকৃতির রোষানল নেমে আসে মহাপ্লাবনের রূপে। এই ধ্বংসলীলা যেন এক চরম শিক্ষা। প্রকৃতির নিয়ম ভাঙলে তার ফল সুদূর প্রসারী। মৎস্যরূপে বিষ্ণুর আগমন প্রকৃতির পরিবর্তনের ইঙ্গিত দেয়, শেখায় সময়ের সাথে নিজেদের মানিয়ে নিতে। মনু ও সপ্তর্ষিকে রক্ষা করার মাধ্যমে তিনি বুঝিয়ে দেন যে জ্ঞান ও প্রজ্ঞাই পারে মানব জাতিকে রক্ষা করতে, নতুন এক সভ্যতা গড়তে। যখন দেবতা এবং অসুরদের মাঝে অমৃতের সন্ধানে সমুদ্র মন্থনের মহাযজ্ঞ শুরু হয়, তখন বিশাল মন্দার পর্বত ডুবে যেতে থাকে অস্থিরতার গভীরে। সেই মহাবিপদের মুহূর্তে বিষ্ণু কূর্ম অবতারে আবির্ভূত হন, স্থিতি এবং ভারসাম্যের চিরন্তন প্রতীক হয়ে। তিনি হলেন সেই মহাবিস্ময় যিনি সৃষ্টির ভার নিজের পৃষ্ঠে ধারণ করে ন্যায় অন্যায়ের, আলো অন্ধকারের দ্বন্দ্বের মাঝেও জীবনের সম্ভাবনাকে অটুট রাখেন। হিরণ্যাক্ষ যখন পৃথিবীকে পাতালে নিয়ে যায়, তা যেন অশুভ শক্তির জয় এবং ন্যায় ও ধর্মের পরাজয়। বরাহরূপে বিষ্ণুর আবির্ভাব সেই অশুভ শক্তির বিনাশ এবং পৃথিবীর পুনরুদ্ধার, যা প্রমাণ করে যে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। হিরণ্যাক্ষের বিরুদ্ধে তাঁর যুদ্ধ শুধু পৃথিবী উদ্ধারের যুদ্ধ নয়, এটি ন্যায় ও অন্যায়ের মধ্যে চিরন্তন সংঘাতের প্রতীক। বরাহের পরাক্রম এবং সাহস যুগে যুগে মানুষকে অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উৎসাহিত করেছে। তিনি সেই নায়ক যিনি নিজের জীবন উৎসর্গ করে পৃথিবীকে রক্ষা করেন এবং স্থাপন করেন ধর্মের শাসন। যখন অহংকার এবং অধর্ম সীমা ছাড়িয়ে স্বয়ম্ভু ঈশ্বরকেও অস্বীকার করে, তখন ন্যায়ের চিরন্তন শাসক বিষ্ণু নরসিংহ রূপে আবির্ভূত হন, অর্ধ মানব অর্ধ সিংহের সেই মহাপ্রচণ্ড রূপে। যখন অসুর বলির মহাশক্তি অহংকারের শিখরে আরোহণ করে ত্রিলোকের অধিপতি হওয়ার স্পর্ধা দেখায়, তখন বিষ্ণু বামন অবতারে আবির্ভূত হন, ক্ষমার আশ্চর্য কোমলতায় মোড়া বিচারের সূক্ষ্ম কলা নিয়ে। যখন ক্ষত্রিয় বর্গের অহংকার, অত্যাচার এবং দুর্নীতি ধরিত্রীর বুকে অনিয়মের অগ্নিস্রোত বইয়ে দেয়, তখন বিষ্ণু পরশুরাম রূপে আবির্ভূত হন, ক্রোধে দীপ্ত কিন্তু ন্যায়বোধে স্থির এক ঋষি যোদ্ধা রূপে। ত্রেতা যুগে রামচন্দ্রের আবির্ভাব ছিল ধর্মের সুষমা পুনঃপ্রতিষ্ঠার এক মহাজাগতিক আয়োজন। যখন রাজ্যপাট, পরিবার, সমাজে সত্যের স্থানে প্রবেশ করেছিল লোভ, মিথ্যা ও ব্যক্তি স্বার্থ, যখন ধর্মের শাসন দুর্বল হয়ে অধর্ম মাথা তুলেছিল, তখন ব্রহ্মাণ্ডের ভারসাম্য রক্ষায় বিষ্ণু নিজেই অবতীর্ণ হন শ্রীরাম রূপে। দাপর যুগের অন্তিম প্রহরে যখন মানব সমাজ ধর্মের অন্তঃসার হারিয়ে
কূটনীতি, লোভ, অহংকার এবং রক্তপাতের এক জটিল জালে বন্দী হয়েছিল, তখন বিষ্ণু কৃষ্ণরূপে আবির্ভূত হন বিশ্বপালকের করুণাময় প্রজ্ঞা নিয়ে। তিনি উচ্চারণ করলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন ভারতে ধর্ম ক্ষীণ হয়, অধর্মের উত্থান ঘটে, তখন তখন আমি নিজেকে জন্ম দিই। যখন মানব মনের আবর্তে সংকট এবং বিভ্রান্তির ছায়া বিস্তৃত হয়, যখন অহংকার, বাসনা এবং অজ্ঞতার জালে আটকে পড়ে জীবনের মূল উদ্দেশ্য, তখন মহাজগতের করুণাময় রূপ বিষ্ণু বুদ্ধ অবতার রূপে ধরা দেন। তিনি একাগ্র, ধ্যানমগ্ন, বোধিসত্ত্ব, যিনি অন্ধকারের মাঝে দীপ্তি হয়ে গেছেন, মানব জাতিকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তির এক নবজ্যোতি দেখিয়েছেন। যখন কলিযুগের গভীর অন্ধকারে মানবতার চেতনা সম্পূর্ণ ক্লান্ত এবং কলুষিত হবে, ধর্মের চিহ্ন মুছে গিয়ে অধর্ম হবে সর্বব্যাপী, তখন বিষ্ণু কল্কি রূপে আবির্ভূত হবেন। এটি হবে সময়ের পরম শুদ্ধি এবং নবযাত্রার সূচনা। যিনি শেষ প্রলয়ের মধ্য দিয়ে কলুষিত পৃথিবীকে ধৌত করে এক নতুন সত্যযুগের সূচনা ঘটাবেন। তার আবির্ভাব হবে মহাপ্রলয়ের ভিতরে লুকানো মহাপুনর্জাগরণ। ধ্বংসের মাঝেই জন্ম নেবে নতুন ধ্যান, নতুন মানবতা। ব্রজবাসীরা পরম্পরাগতভাবে বৃষ্টির দেবতা ইন্দ্রের পূজা করত। তাদের বিশ্বাস ছিল ইন্দ্রই বৃষ্টি দিয়ে তাদের ফসল এবং গবাদি পশুকে রক্ষা করেন। কিন্তু বালক কৃষ্ণ এর বিরোধিতা করেন। তিনি যুক্তি দেখান, আমাদের গরু চরে গোবর্ধন পর্বতে, আমাদের জল ও খাদ্যের উৎস এই পর্বত এবং তার চারপাশের প্রকৃতি। তাহলে আমরা দূরের কোনো কাল্পনিক দেবতার পূজা না করে আমাদের প্রত্যক্ষ উপকারী এই গোবর্ধন পর্বতের পূজা করব না কেন? ব্রজবাসীরা কৃষ্ণের কথায় সম্মত হয়ে ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধন পর্বতের পূজা শুরু করে। এতে ক্রুদ্ধ হয়ে ইন্দ্র প্রবল বৃষ্টি শুরু করেন। তখন শ্রীকৃষ্ণ আঙ্গুলের ইশারায় পুরো গোবর্ধন পর্বত তুলে ধরে ব্রজবাসীদের রক্ষা করেন। অন্ধ ঐতিহ্য বা প্রথাকে প্রশ্নাতীতভাবে অনুসরণ করা উচিত নয়। সময়ের সাথে সাথে বিচার বুদ্ধি দিয়ে বুঝতে হবে কোনটি আমাদের জন্য উপকারী, কিভাবে উপকারী। যে প্রথা বা বিশ্বাস তার উপযোগিতা হারিয়েছে তা পরিবর্তন করে নতুন এবং সময় উপযোগী পথ গ্রহণ করাই প্রজ্ঞা। স্বয়ং ঈশ্বরও সময়ের প্রয়োজন অনুসারে নিজের রূপ, কর্মপন্থা এবং নীতি পরিবর্তন করেন। তিনি ত্রেতা যুগের নিয়ম দাপর যুগে বা সত্য যুগের নিয়ম কলিযুগে প্রয়োগ করেননি। সুতরাং মানুষেরও উচিত দেশের, কালের এবং পরিস্থিতির সাপেক্ষে নিজের কর্তব্য এবং আচরণ পরিবর্তন করা। পুরনো ধ্যান ধারণা আঁকড়ে ধরে রাখলে চলবে না। সনাতন ধর্ম আমাদের শেখায় যে পরিবর্তনই জীবন। নদীর স্রোতের মতো সময় বয়ে চলে এবং সেই স্রোতের সাথে তাল মিলিয়ে চলাই ধর্ম। যে ব্যক্তি বা সমাজ সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে পারে না, সে স্থবির হয়ে পড়ে এবং অবশেষে বিলুপ্ত হয়। আমাদের জ্ঞান, দক্ষতা এবং মানসিকতাকে প্রতিনিয়ত উন্নত করতে হবে। শৈশবের ধারণা যৌবনে এবং যৌবনের ধারণা বার্ধক্যে অচল হতে পারে। নতুন জিনিস শেখা, নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া এবং পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলাই জীবনের ধর্ম। সমাজের নিয়মকানুন, প্রথা এবং আইনও সময়ের সাথে পরিবর্তনশীল। যা এককালে সঠিক ছিল তা অন্য কালে অনুপযুক্ত হতে পারে। তাই সমাজকেও সংস্কার এবং পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। সুতরাং
পরিবর্তনের ভয় পাওয়া নয়, বরং তাকে স্বাগত জানানো এবং তার সাথে নিজেকে মানিয়ে নেয়াই সনাতন ধর্মের দেওয়া এক মহান শিক্ষা। ঠিক যেমন একটি সাপ পুরনো খোলস ত্যাগ করে নতুন উজ্জ্বল ত্বক ধারণ করে, আমাদেরও পুরনো জীর্ণতাকে ত্যাগ করে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে হবে। দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ছোট্ট অনুপ্রেরণা দিয়ে যাবেন। সনাতন ধর্মের এই অমৃত বাণী সকলের মাঝে ছড়িয়ে দিন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।